তো গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা নতুন দিনের আরেকটা নতুন ব্লগে। যেটা চ্যানেলে রোজকার এখন প্রবলেম হচ্ছে, রোজ তামঝাম লেগে রয়েছে যে ভিউজ কেন ডাউন। ওকে, তো বললাম চলো এই ব্যাপারে একটু কথাই বলে নেওয়া যাক তোমাদের সাথে। দেখো, যখন সিরিজটা আমি শুরু করি তখন তো আমি নিজেও জানতাম না যে কতদিন সময় লাগতে পারে, কতদিন এই সিরিজ শেষ করতে কতটা সময় লাগবে, কতটা পয়সা লাগবে সেটা জানতাম, কিন্তু কতদিন লাগবে সেটা আর্ন করতে জানতাম না। কারণ ডিফারেন্ট প্রফেশন, আমি কী করে জানবো এই প্রফেশন থেকে কত আর্ন হয়। বাট আমি ট্রাই করেছি নিজের মতো করে। এবার তোমরা যখন আজকে এসে বলছো যে দাদা তাড়াতাড়ি এপিসোড শেষ করো, আইফোন কিনতে আর কতদিন লাগে, তখন গিয়ে খারাপ লাগে একটাই জিনিসে, একটু ডিমোটিভেট হই, একটু সেলফ ডাউট হয় যে তাহলে কি যে মোটো নিয়ে শুরু করেছিলাম আমি, বা যে লক্ষ্যটা নিয়ে শুরু করেছিলাম আমি, সেখানে রিচ করতে পারছি না, মাঝ রাস্তায় গিয়ে কোথাও হারিয়ে গিয়েছি কারণ আজকের অডিয়েন্স আমার কানেক্ট করছে না। বা এর আগে এরকম ফেস করেছি যে যখন আমি দিনে 500 টাকা ইনকাম করে দেখাচ্ছিলাম, অনেকে এটা বলছিল যে 500 টাকা একদিনে হওয়া সম্ভব নয়, সেটাও প্রুফ করে দেখিয়েছি, হয়তো এখনও অনেকে মানে না। বাট যারা মানতো তারা আজকে বলছে যে দাদা তাড়াতাড়ি শেষ করো। তাহলে আমি কী করবো? নিজের পকেট থেকে আরও এক্সট্রা টাকা অ্যাড করে 700-800 গুঁজে দিয়ে 1000, 1500, 2000 এপিসোড দিকে শেষ করে দেবো তাড়াতাড়ি। এটাই শর্টকাটটা তো আমি করতেই পারি, যেটা সবাই করছে। আমি চেয়েছিলাম একটু অথেন্টিক ওয়েতে করবো, একটু অর্গ্যানিক ওয়েতে করবো, আমি কাউকে ঠকাবো না। তো আজকে এইরকমই একটু ডাউন ফেজে যাচ্ছি। তো আজকেও কমপ্লেন করার কিছু নেই। দেখো, আমি নিজের মতো করে আজকেও যে এপিসোডটা যেটা আসবে 63 নম্বর এপিসোড, সেটারও আমি আবার চেঞ্জ করছি যদি মানুষের ইন্টারেস্টিং লাগে। কারণ আমি তো সিরিজটা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারবো না, বা কোনো রকম শর্টকাট মেরে এটাকে এন্ড করতে পারবো না। আমি যেটা সত্যি সেটা তো দেখাবো। তো দেখা যাক কী হয়। ওয়াইপারটা খারাপ হয়ে গিয়েছে, আমি সামনেও কিছু দেখতে পাচ্ছি না তেমন, আর এখানে জল জমেছে প্রচুর। সামনেও কি তাই? সবই ঝাপসা ঝাপসা খোলা খোলাই যাচ্ছে, জল দেখো। একটু রিস্কি, জোরে চালানো তো, আমি আসতেই যাচ্ছি মোটামুটি, আর এই সময় তো প্যাসেঞ্জারও পাবো না আই থিঙ্ক, তো বাড়ির দিকে যাওয়াই ভালো আই থিঙ্ক। এদেরকে দেখতে পেয়েছি, এদেরকে দেখে আমারও বাড়ির কথা মনে পড়ে গেল। বুড়ো টুড়ো সবাই এরকম করে বসে আছে। কিরে, ও স্টাইল দেখো। আর এইটাকে দেখো, একটু বিরক্ত, বৃষ্টি ভালো লাগে না তার মানে। টাটা। যে ভয়ানক বৃষ্টিটা হচ্ছে না, এটা মানে যারা বাইরে আছে তারাই একবার তো বুঝতে পারছে যে কী লেভেলে বৃষ্টিটা হচ্ছে। আমার চুল দেখো ভিজে ভিজে গিয়েছে পুরো। তো যেটা কথা হচ্ছে যে সামনে তো ওয়াইপার চলছে না, রাস্তাঘাট মদরাটের সাইডে জলে ডুবে গেছে পুরো। মানে আমি কিছুটা দেখাবো যেতে যেতে, ভয় পাচ্ছি যে ফোনে যদি বাইরে জল ডুবে যায় ব্লগ বাটা দিকে, তাহলে আমার গল্প শেষ আর কি। আমার আইফোনের আগেই এমনি সিরিজ আমার টলফল করছে, তার আগে এমনি পুরো চলে যাবে গল্প। তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে। রাস্তা কোনটায় ঢুকেছিলাম এটাই মনে হচ্ছে, কে জানে। এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, তার বৃষ্টির সময় রাস্তা চেনা যায় না, অনেকটা ভিতরে ঢুকেছিলাম আমি। কোথায় বলো তো, এতে বা 8 ঘন্টার ভিতরে। চাপের কিছু নেই, ঠিকঠাক রাস্তা দিয়ে চলে এসেছি। শুধু একটু খেয়াল রাখতে হবে যে দুদিকে, এপার থেকে তো স্কুটি ফুটি আসছে। ও ওকে, ভেরি গুড। স্কুটি ভিজে একজন মহিলা, অসাধারণ আমা। যাই হোক, বৃষ্টিটা হয়ে একটা জিনিস ভালো হয়েছে যে গরমটা এবার অ্যাটলিস্ট একটু কমবে। আর আমি এতটাই দূরে এসেছি, আই থিঙ্ক এখান থেকে যেতে যেতে বৃষ্টি শেষ হয়ে যাবে। রাস্তায় জল দেখাতে পারবো কি পারবো না কে জানে। হ্যাঁ ও ঠিক আছে, সুন্দর বলা হয়, কোনো অসুবিধা নেই, আমার চোখ পরিষ্কার। সামনে যেভাবে জল দাঁড়িয়েছে না, স্টেশন থেকে মদরাটার দিকে কোনো টোটো আসতে চাইছে না, রাস্তায় বিরাট জল, ইভেন গাড়ি পর্যন্ত রাস্তায় থেমে গেছে, এইরকম হয়েছে জল ঢুকে। বাট এসব কার প্রবলেম? এসব বাচ্চাদের প্রবলেম। অ্যাজ আ বিগ ড্যাড আমার রেসপন্সিবিলিটি এটা প্রুভ করার যে বিগ ড্যাড কখনো ভয় পায় না। কার কি ভেসে চলে এসছে কোনো একদিন বস্তা মস্তা। বিরাট জল দাঁড়িয়েছে, বিরাট। এখানে সরে যাও সামনে থেকে।
মুখ শুকিয়ে গেছিল, টোটোয় জল ধরেছিল হালকা। যে হারে জল দাঁড়িয়েছে না, কোনো টোটো হুট করে যেতে চাইছে না। তো বৃষ্টিতে যথেষ্ট ভিজেছি আর হাত পাতের অবস্থা কিছুটা এইরকম, এই যে তার মধ্যেই বাড়ি যাচ্ছি আর প্রচন্ড খিদে পেয়েছে। আর রেলগেটের সামনে লাইন পড়েছে দেখো, সেই ওই মাথা পর্যন্ত একেবারে লাইন রয়েছে অটোর। বাবার বিয়ে হচ্ছে আমার। সিরিজের জন্য যতটা শ্যুট করার ছিল হয়েও গিয়েছে, টার্গেট কমপ্লিট হয়েছে কি হয়নি জানি না, সেটা পকেটে রয়েছে টাকা, পুরো ভিজে সব করছে, বাড়ি গিয়ে ঘুরলে তারপরে জানতে পারবো। যেটা কথা হচ্ছে, বাড়ি করে ম্যাক্সিমাম জায়গায় মানে মাদারহাট সাইডে যেমন ঢুকলাম তো জল টোটোর ওপরে উঠে আসছে, এবং সেটা একটা নয় 2-3টে জায়গায়, মাদারহাট স্কুলের সামনে, তারপরে তোমার বাদামতলার সামনে, সব এইরকম অবস্থা। তো যথেষ্ট রিস্ক নিয়ে চালালাম। দেখো আমি কিন্তু কিছু বলছি না, কে একটা দেখে বললো ভ্যানে কলকাতা ইউনিভার্সিটি আর কল্যাণী ইউনিভার্সিটি নাকি কোশ্চেন পেপার বাঁধা রয়েছে এরকম, আমি কিছু বলছি না। কিন্তু আজকে 9:20 আর আমি বাড়ি থেকে বেরিয়েছি কারণ হঠাৎ ইচ্ছা হয়েছে চাউমিন খাবো আজকে রাত্রেবেলা, কিন্তু একটা দোকানে গেছিলাম, দোকান বন্ধ বললো। আমাকে একটা দিও, হ্যাঁ ফুল ভেজ চাও একটা। চাউমিন নেওয়া তো হয়ে গিয়েছে, এখন সোজা বাড়ির দিকে। একটা প্লাস্টিকে যখনই খাবার ঝুলিয়ে দেয় না, বুক ঢিপ করে যে ছিঁড়ে পড়ে না যায়। তো চাউমিন ফাইনালি নেওয়া হয়ে গিয়েছে। তো আমি ভেজ চাউ বলেছিলাম, ওরা এগ চাউই বানিয়ে দিয়েছে, আমি আর কিছু বলিনি। 10 টাকার এদিক ওদিক ইচ্ছা করছিল আজকে ভেজ চাউ খেতে, বাট ওকে চলতা হ্যায় এত বিগডেট, আমি কমপ্লেন কম করি। এখন যেটা কথা হচ্ছে যে আমি চাউমিন খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো না। তো জোড়া মন্দিরে আছি মানে ভানুদার দোকানে তো দাঁড়াবোই, স্প্রাইট নিয়ে যাবো। সাইকেলে তো একটাই প্লাস্টিকের, তাতে তো চাউমিন ঝোলানো রয়েছে, তাহলে আমি কোল্ড ড্রিঙ্ক কোথায় নিয়েছি কোনো আইডিয়া। 40 টাকার বোতল নিয়েছি, পকেটে এরকম করে ঝুলছে, কে জানে পড়ে যাবে কিনা, তো কে জানে। তবে আজকে কিন্তু বারবার এটাই হলো, প্রথমে চাউমিন কিনতে গেছিলাম সফিদার দোকানে, সব সময় চাউমিন অ্যাভেলেবেল থাকে, আজকে পেলাম না, তো আবার পদ্মপুকুর গেলাম। তো ভানুদা এমন একটা মানুষ যে কিন্তু দোকান বন্ধ করে না, মানে সে যদি পাকিস্তানের সাথে এখন আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ হয় তাতেও ভানুদার দোকান খোলা থাকবে, যে কোনো ওকেশনে খোলা থাকবে। এবার মনে হয় কোথাও ঘুরতে গেছে বা শরীর খারাপ বা বৃষ্টি রেখে হয়তো আজকে খোলেনি, শনিবার রয়েছে, কলেজ হাফ ডে, অনেক কারণ হতে পারে, তো দোকান খোলেনি। আবার অন্য একটা দোকানে গেলাম, সেখান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। দুফোটা বৃষ্টি পড়তে দেবে না, অমনি নিজেদের মতো করে কারা ডাকে জানি না ফাংশনে গান গাইতে চলে এলো, শুনে যাও শুধু। ও বাবা, এই যে যেটা দেখছো এটা কিন্তু আদর নয় একদমই, এটা ঘুষ দিচ্ছে এই চাউমিনটা খাবে বলে। আগে তোমাকে দেবো না চাউমিন, নো চাউমিন, নো নো চাউমিন, নো নো। রেগে গেছে বাগু, বাগু অন ফায়ার, বাগু। আমার ল্যাপটপ দিল ঘোড়ার দিন, গুলি করে দেবো, গুলি একটুখানি করে করতে ব্যাগটা আনতে বলেছি। শেষ, বাগু আজকে এনকাউন্টার, বেঁচে গেছে, বাগু বেঁচে গেছে। তো যারা এতক্ষণ ধরে আমার সাথে লাইভে ছিল তারা তো জানোই আমি এতক্ষণ লাইভ ছিলাম। তো এখন সবাই লাইভটা শেষ করলাম, আর চাউমিন যেটা এনেছিলাম সেটা লাইভের মধ্যেই বসে খেয়েছি সব, আর গল্প করছিলাম, কথা বলছিলাম, মিষ্টি দই খেলাম সঙ্গে একটা, এখন একটু লেগে রয়েছে, সেটা চামচ দিয়ে বের করে খাচ্ছি। আর শেষ, রাত্রে এখানে এন্ড করছি। আর মিষ্টির সাথে একটা আমার আলাদাই সম্পর্ক আছে, মিষ্টি পুরোটা যদি না খেয়ে শান্তি আসে না। আহা হা, রসগোল্লা হয়ে যেত সঙ্গে। চলো বাদ দাও সব কথা। তো আশা করছি ভিডিওটা এত পর্যন্ত দেখেছো মানে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে এরকম কি একটা হয়েছে আমার টাকে, চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।